আজকের এই ভিডিওটাতে একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যে প্রবলেমটা কম বেশি অনেকের বলেই তারা আমার সঙ্গে কনসাল্ট করে, তারা আমার সঙ্গে ফোনে আলোচনা করে। ফোনে আমার সঙ্গে যারা আলোচনা করে না, তাদের বেশিরভাগের প্রশ্নটা মোটামুটি এই বৃত্তটার ভেতরেই থাকে। সে আগে তো রেসপেক্ট করতো, আগে ভালোবাসতো, আমার সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, আমি ফোন না করলে কান্নাকাটি করতো। সেই মানুষটা আজকে কিভাবে ইগনোর করতে পারে, অন্য মানুষের কিভাবে হাত ধরতে পারে, আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারে। যে মানুষটা আমার সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, সেই মানুষটা আমাকে কিভাবে ব্লক করে দিতে পারে। এই যে প্রবলেম বা এই গণ্ডিটার ভেতরে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোর সিম্পল যদি একটা উদাহরণ দিই, যে আমি তো আগে বেঁচে ছিলাম, আমি পরে কিভাবে মরে গেলাম, তাই না? আমি তো কদিন আগেও বেঁচে ছিলাম। এই রকম উত্তর, যেটা কোনো উত্তর নয়। এই প্রশ্নের যদি আমাকে উত্তর খুঁজতে হয়, তাহলে আমাকে নিজের রিলেশনটার ভেতরে ডুব দিতে হবে, নিজের ছোট ছোট ফল্টগুলোকে খুঁজে বের করতে হবে। ফল্ট মানে আমি তাকে গালাগাল দিয়েছি, আমি তাকে ফোনে উল্টোপাল্টা কথা বলেছি, আমি সময় দিইনি, এইগুলোই শুধুমাত্র ফল্ট নয়। ফল্ট মানে সে যে আশাটা নিয়ে আমার কাছে এসেছিল, সেটা আমি কি ফুলফিল করতে পারবো বর্তমানে এবং ভবিষ্যতে? পারছি? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার দিকে কেউ দৃষ্টিপাত করে না, কেউ তাকায় না। আমি এতজনের সঙ্গে দিনরাত কথা বলে যাচ্ছি, প্রত্যেককে যখন জিজ্ঞেস করি ও কোন আশা নিয়ে, কোন ভরসা বা বিশ্বাস নিয়ে তোমার সঙ্গে সম্পর্কে এসেছিল, সেই কথাটা বা সেই গল্পটা শুনি, এই জায়গাতে এসে সবাই দাঁড়িয়ে পড়ে যে এটা তো ঠিক জানা নেই, আর এটা জানতেই হয়। আমি কেন গ্র্যাজুয়েশন করছি, আমি কেন মাস্টার্স করছি, কেন বিএড করছি, কেন এমএড করছি, বা কেন আদার্স ডিগ্রি অর্জন করছি, সেটাই যদি আমি না জানি, আমার তো সব জলাঞ্জলি। তাহলে ও কেন এসেছিল, আমি কেন গিয়েছিলাম, এটা জানলে হবে না। ও কেন এসেছিল আমার কাছে, কি চাহিদা, সেটাকে জানা। আমি দেখতে সুন্দর বলেই সে চলে এসেছিল তেমনটা নয়, সেটা পূর্ব রাগ, ভালোবাসার আগে যে সম্পর্কটা তৈরি হয় সেটা। কিন্তু সে আমার সঙ্গে জীবন কাটাতে চাইতো, জীবন কাটানোর গল্প বলতো। সেটা কেন? আমার কাছে কি এমন পেত বা পাওয়ার আশা ছিল, যার জন্য সে আমার সঙ্গে পুরো জীবনটা কাটাতে চেয়েছিল? এইটা ব্যাপার। ওখানে অনেকেই দেখতে পায় কি, যে না, সে পুরো জীবন কাটাতে আসেনি, সাময়িকভাবে একটা সময় কাটাতে এসেছিল। যদি আমি তার মনের মতো হই, তাহলে সে থেকে যাবে, নতুবা সে চলে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা চলে যায়, তাদের পিছনে এই কারণটাই থাকে। আমি যেমন ভাবনা নিয়ে ওর কাছে গিয়েছিলাম, ওই মানুষটা তেমন নয়। আমি তো ভেবেছিলাম ও এই রকম, দেখলাম এই রকম, তাই আমি ওখান থেকে ছেড়ে বেরিয়ে গেলাম। এইটা হচ্ছে একটা রিলেশন নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ। এছাড়াও যেগুলো আমাদের মাথায় আসে, ওর স্বভাব খারাপ, চরিত্র খারাপ, ওর মানসিকতা খারাপ, ওগুলো তো আছেই, কিন্তু মূল যে প্রবলেম, সেই প্রবলেমটার কথা আমি বললাম। তাই আমাকে যদি একটা রিলেশনকে লং টাইম নয়, লাইফ টাইম নিয়ে যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আগে এটা ভালো করে জানতে হবে ও এসেছে কেন, ও যে জন্য এসেছে সেটাকে কি আমি ফুলফিল করতে পারবো, বা আমি যে জন্য ওর সঙ্গে রিলেশনে জুড়েছি, ও কি পারবে সেই দায়িত্বটা নিতে, এটা বুঝতে হবে। যদি আমি বুঝে যাই, তাহলে আমার জন্য কাজটা অনেক সহজ। আমি কিভাবে চলবো, এই জায়গাটাতে সবাই ভুল করে, ভাটের গল্প বলে, এটা করে দেবো, সেটা করে দেবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, শেষে মাছি মারতে নাহি পারেঙ্গা। এটা আমি ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে দেখি। তাই ভাট বকে কোনো লাভ নেই। তার মনের ভেতরে ছোট 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 স্বপ্ন তৈরি করা, সেটা দুদিন পরের নয়, 10 বছর পরের, 12 বছর, 15 বছর পরের স্বপ্নগুলোকে মনের ভেতরে ধীরে 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 ভরা। এই কথাটা আমি আমার একাধিক ভিডিওতে বলেছি, যে আমি তার মনের ভেতরে যদি প্রপার স্বপ্ন ভরে দিতে পারি, ওই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে যেতে পারে না। যে কথাটা যারা শুনেছে তারা রেজাল্ট পেয়েছে, যারা শোনেনি বা মানেনি তারা রেজাল্ট দেখতে পায়নি। ধরো এটা 2026,
আমি আর আমার স্ত্রী 2050-এ গল্প করছি। কি গল্প করছি? 2026-এর গল্প। মানে মাঝে আরো এতগুলো বছর পেরিয়ে গেছে, সেই সময় পর্বে বসে আমরা গল্প করছি। বর্ষাকাল, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অনেক দূরে একটা ট্রেন হুইসেল বাজিয়ে চলে যাচ্ছে। সেই রকম সময় আমরা বসে বসে গল্প করছি। 2060-62 সাল সেই সময়, 2050 সাল সেই সময় পর্বে। তাহলে কি এই দিনটা মাথার ভিতরে ঢুকে গেল। এটা যদি মানে এই গল্পটাকে যদি আরো সুন্দর করতে হয়, তাহলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন কোথায় আছি? মেঘালয়, ওখানে আছি। শিলং, ওখানে আছি। রাঁচি, ওখানে আছি। ওখানে বসে গল্প করছি যে 2026 সালে বসে আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে 2050, 60, 62 যে কোনো একটা সাল ধরে নাও, সেই সালে আমরা ওখানে থেকে আজকের দিনটা নিয়ে আলোচনা করব। এটা মারাত্মক এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ। আমি যখন তেনুঘাটে ছিলাম, আমার স্ত্রী তখন শিলচরে, আমরা রেগুলার এই গল্প করতাম যে এই যে চাঁদ, পরের বছরের চাঁদে আমরা কিভাবে থাকব, তার পরের বছরের চাঁদে আমরা কিভাবে থাকব, কিংবা 10 বছর পরে যখন এই চাঁদ, এই ফাল্গুন মাসের চাঁদ বা এই মাঘ মাসের চাঁদ আকাশে থাকবে, তখন 10 বছর পরে আমরা কি করতে পারি বা কিভাবে থাকতে পারি, এগুলো আলোচনা করতাম। এগুলো কিন্তু আমাদের অবচেতন মন ধীরে 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 গ্রহণ করতে শুরু করে এবং সেই স্বপ্নটা মনের ভেতরে ভরতে শুরু করে যে 10 বছর পরে কিন্তু এটা আমার টার্গেট, এটা আমাকে করতে হবে, এখানে আমাকে পৌঁছাতে হবে, এখানে আমাকে যেতে হবে। এইটাকে বলে স্বপ্ন তৈরি করা। আমি কেন বলি বারবার যে স্টোরি টেলিং করবে? স্টোরি টেলিং করতে কেন বলি? কারণ স্টোরি টেলিং করলে একটা রিলেশন আরো বেশি মজবুত হয়। দুজনের দেখা স্বপ্নগুলোকে ছোট 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 গল্পের মতো করে ওকে পাঠানো, কিংবা ফেসবুকে পোস্ট করা, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া, এতে সম্পর্কটা মজবুত হয়, একে অপরকে জানতে বুঝতে পারি। ওই যে প্রবলেমের কথাটা বললাম যে ও কেন আমার কাছে এসেছিল, সেই বিষয়টাকে আমি বুঝে গেছি যে ও এই জন্য এসেছিল। আমি হয় তার আসার উদ্দেশ্যটাকে পাল্টে দেব, দিয়ে ধীরে 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 পুরো ব্যাপারটাকে আমার দিকে নিয়ে আসবো। নতুবা সে যদি ভালো উদ্দেশ্য নিয়ে এসেছে বা যে ভাবনা নিয়ে আমার সঙ্গে মিশেছে, আমি যদি সেই রকম নিজেকে বানাতে পারি, নিজের স্বপ্নগুলোকে বানাতে পারি, তেমনটা করার চেষ্টা করব। আরেকটা ভুল আমি সবাইকে করতে দেখি, কম বেশি সবাই একটা ভুল করে, মাত্রাতিরিক্ত পরিমাণে ওর উপরে ডিপেন্ড হয়ে যাওয়া। কোনো মানুষ কিন্তু চায় না বোঝা বইতে, কেউ চায় না, না ছেলেরা চায় না মেয়েরা চায়, কেউ চায় না। সম্পর্ক মানে সমান তালে এগিয়ে যাওয়া, এটাই সম্পর্ক। একটা গাড়ির দুটো চাকা, এই দুটো চাকা সামনের দিকে সমান তালে এগিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে সম্পর্ক মোটামুটি ভাবে, এইটা সম্পর্ক। এবারে এই চাকা যদি এই চাকার উপরে চাপতে চায়, তাহলে গাড়িটা চলবে না, চলবে না। এমনটা হলে চলবে, কিন্তু একটা সামনে একটা পিছনে বাইকের মতো তেমনটা হলে চলবে, এমনটা হলেও চলবে। কিন্তু এই চাকা যদি এই চাকার উপরে চাপতে চায়, তাহলে সম্পর্ক চলবে না। এই যে তুমি ওকে দেখাচ্ছ তুমি বেস্ট, তোমাকে ছাড়া আমি চলতে পারি না, তার মানে কি আমি তোমার ঘাড়ে চাপবো? তোমাকে ছাড়া আমি চলতে পারি না কথাটার মানে কি? অবচেতন মনের ভেতরে এটা কি বার্তা যাচ্ছে? ও আমার উপরে ডিপেন্ডেন্ট, আমাকে ছাড়া ও থাকতে পারে না। তাহলে আমার যখন প্রবলেম হবে, এই চাকাটার যখন প্রবলেম হবে, তখন আমি করবোটা কি? আমি তো ভেঙে যাব। আমি তো এসেছিলাম ওর সঙ্গে হাতে হাত মিলিয়ে চলবো বলে, কিন্তু ও তো দেখছি আমাকে ছাড়া চলতেই পারে না। মানে আমি চললে তবে ও চলবে, নতুবা ও চলবেই না। লাইন চলে গেছে, কিন্তু আমার চলে যাওয়ার উপায় নেই। এই ভুলটা কখনো করবে না যে তোমাকে ছাড়া আমি চলতে পারি না, থাকতে পারি না। মানে তুমি যদি আমার সঙ্গে না থাকো, আমার জীবনটা অস্তিত্বহীন। এই জায়গাটা কখনো ওকে বোঝাবে না। বারবার বোঝাবে কি, দেখো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে তোমার কতটা লস। আমার তো লস অবশ্যই, কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমারও কতটা লস এটা বারবার ওকে দেখানো। তোমার চাইতে ভালো কাউকে পেতে পারে না এটা বোঝানো, এবং তুমি কেন আর 5 জনের থেকে আলাদা সেটা বারবার দেখানো। কখনো আটকানোর চেষ্টা না করা, সব সময় ওকে ফ্রি রাখা।
যে তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, চলে যেতে পারো। এটা একদম ক্লিয়ার করে দেওয়া। তুমি যাকে যত বেশি করে ক্লিয়ার করে দেবে যে তুমি চাইলে চলে যেতে পারো, সে কখনো যাবে না। আর যাকে যত বেশি আটকানোর চেষ্টা করবে, সে তত বেশি চলে যাওয়ার কথাটা ভাববে, চলে যাওয়ার পরে কি হতে পারে সেই কথাগুলো ভাববে। আমাদের মাইন্ড সেটআপটা না ওই ছোট বাচ্চাদের মতোই, বারবার তুমি আগুনটাকে ধরতে বারণ করছো, সে কিন্তু বারবার ওই আগুন ধরাটাকেই ইন্টারেস্টের সঙ্গে নেবে এবং একসময় আগুনটা ধরতে চাইছে, বারবার ধরতে চাইছে, আঙুলটা নিয়ে একবার আগুন ধরিয়ে দাও, একটু টাচ করিয়ে দাও, একবার অল্প একটু পুড়ে যাবে, জীবনে আর কখনো আগুনের কাছে যাবে না। তাই যদি বারবার যেতে চায়, কদিনের জন্য ঝপ করে দরজাটা বন্ধ করে দাও, একবার বাইরে থেকে দেখুক। আর ধরো তার কিছুই আসেও না যায়ও না, সেই রকম মানুষের সঙ্গে যদি আমাকে জীবন কাটাতে হয়, তাহলে মৃত্যু তার চাইতে অনেক বেটার। সত্যি তাই। কাঁটার উপর দিয়ে হেঁটে যাওয়াটা যত না কষ্টের, তার চাইতে অনেক বেশি কষ্টের জুতোর ভেতরে কয়েকটা কাঁটা ঢুকিয়ে সেই জুতোটা পরে হাঁটতে শুরু করা, অনেক বেশি কষ্টের। তাই তার সঙ্গে জীবন কাটানোর কোনো গল্পই হতে পারে না যে আমাকে ভালোবাসতে পারছে না, আমার সঙ্গে ভালো থাকতে পারছে না। বেস্ট অফ লাক। যদি মনে হয় তুমি আমার সঙ্গে রিলেশন নিয়ে কনসাল্ট করবে, আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সঙ্গে যোগাযোগ করবে, কল বুক করবে, আমার সঙ্গে কথা বলতে পারবে। এটা কিন্তু পেড, ফ্রি নয়, কারণ আমাকে পেট পালতে হয়, পরিবার পালতে হয়, টিম পালতে হয়। 2 নাম্বার, যদি তোমার রিলেশনে তেমন কোনো প্রবলেম আছে যে প্রবলেমটার সমাধান তুমি আমার ভিডিও থেকে খুঁজে পাচ্ছ না, তাহলে তুমি আমার প্রজেক্ট কিনবে, দাম 299। যদি তোমার অর্থনৈতিক প্রবলেম আছে, তাহলে আমার টিমকে জানাবে, তারা যতটা সম্ভব ডিসকাউন্ট দিয়ে তোমাকে দেবে, যতটা পারবে। চাপ নেওয়ার কিচ্ছু নেই। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেস্ট অফ লাক।